হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো হঠাৎ করে মেহমান আসলে যা হয়, আর হলো মাসের শেষ। তো আজকে দুপুরবেলা হঠাৎ করে একজন মেহমানে চলে আসলো, খুবই ক্লোজ আমার এক বান্ধবী চলে আসছে। তো আপনাদের ভাইয়াও বাসায় নেই, সে অফিসে চলে গেছে। আর মাস শেষ, এখনও বাজার করা হয়নি। আমরা মাস শেষের দিকে বাজার করি। তো ও আবার বেশি সময় থাকবেও না যে কাউকে দিয়ে বাজার এনে তারপর ওকে খাওয়াবো। তো বাসায় যা ছিল সেটা দিয়ে ওকে রান্না করে খাওয়াচ্ছি। বাসায় পোলাও চাল ছিল, বেশি ছিল না, 1 পটের মতো চাল ছিল। আর ও যেহেতু একা আসছে, কোনো সমস্যা হবে না সেজন্য। আর ঘরে গরুর গোশত ছিল, সাথে মাছ ছিল। আর গতকালকে যে তরকারি রান্না করেছিলাম সেটা আছে। তো ও বলছে যে আমার জন্য কিছুই রান্না করতে হবে না, যা আছে সেটা দিয়ে দে, আমি আবার চলে যাব। তো তারপরেও একটা মানুষ আসলে সে যতই বলুক, তার তার সামনে তো কিছু দিতে হয়। তো আমি শর্টকাটে যতটুকু সম্ভব হয়েছে আমি ওর জন্য সেটাই করলাম। একটু পোলাও রান্না করেছি আর একটু গরু গোশত বসিয়ে দিলাম। এই পোলাও রান্না করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আমি আগে যখন আমার নতুন নতুন বিয়ে হয়ে গেছে, আমি বিয়ের প্রায় অনেক বছর পর্যন্ত আমার বাবা মার সাথে আমি খাওয়া দাওয়া করেছি, আমি এবং আমার হাজব্যান্ড। আমাদের পাশাপাশি বাসা ছিল, আমার রান্না করতে হয়নি, আমার মাই রান্না করে দিয়েছে। আলাদা বাসা ছিল কিন্তু খাওয়া দাওয়া এক জায়গায় করেছি আমরা। মাঝে সাঝে দেখা গেছে আমি একটু ভাত রান্না করেছি আমার বাসায়, কিন্তু তরকারি সবসময় আমার আম্মার বাসায় রান্না করা হয়েছে। তো খিচুড়ি কিবা বলেন, বিরিয়ানি, তারপরে পোলাও, এগুলো যখন আমি যখন মানুষ রান্না করতো কিবা আমাদের বাসায় যখন রান্না করতো, আমার না আইডিয়া ছিল না যে কিভাবে রান্না করে জিনিসটা, পানিটা কিভাবে ওরা দেয়। তা আমি ওরকম ইউটিউবও দেখতাম না তখন। যে এখন তো আমরা যেমন একটা কিছু না জানলে আমরা ইউটিউব দেখে তাড়াতাড়ি করে ওটাকে দেখে নেই, একটা পরিমাণ বুঝে নেই, একটা মাপ ঝোপ দেখে নেই, তো বেশি একটা সমস্যা না। কিন্তু তখন আমি ওই জিনিসটা বেশি একটা দেখতাম না, তাই জানতামও না। তো সবসময় এই জিনিসটা চিন্তা করতাম যে কীভাবে ভাত ঝুরঝুরা হয়ে যায়, পোলাও পানি বেশিও হয় না কমও হয় না, এটা কিভাবে সম্ভব। তো প্রায় সময় আমি যদি মাঝে সাঝে যদি কোনো সময় রান্না করতে যেতাম, হয়তো দেখা যেত পানি বেশি হয়ে যেত, নাহলে কম হয়ে যেত। তারপরে তো আস্তে আস্তে আমি রান্নাটা শিখলাম। এখন আমার কাছে মনে হয় যে এত সহজ একটা রেসিপি, আমার কাছে ভীষণ সহজ। অবশ্য যারা পারে তাদের কাছে আসলে ভীষণ সহজ। এই যে দেখেন, পোলাওটা রান্না করেছি, আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল, একদম ঝুরঝুরা, আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। তো এই জিনিসটা এখন চিন্তা করি যে যারা রান্না করতে না পারে তাদের জন্য কত কষ্ট, আর যারা রান্না করতে পারে তাদের জন্য আসলে কোনো কষ্ট নেই। তো এই তো আমার মাংসটাও হয়ে গেছে। আমি একটু আজকে ঝোল ঝোল রাখবো, যেহেতু অন্য কোনো তরকারি নেই। আর যা আছে শুকনো তরকারি আর মাছ এমনি ভেজে নেব। তো এই তো আমি আমার ছেলের জন্য একটু আগে খাবার নিয়ে নিচ্ছি। আমার ছেলেরও ক্ষুধা লেগেছে, ওকে একটু খাইয়ে দিই। তো তো অনেক কিছু বলে ফেললাম। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।